গ্রামের হালি শহরের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী সেখানে আছেন সহকর্মী হায়দার আলী। বিস্তারিত জানবো তার কাছ থেকে। হায়দার, শহরে গতকাল ভোরে যে গ্যাস লিকেজ থেকে একই পরিবার 9 জন দগ্ধের ঘটনায়, সেই ঘটনায় আজকে সকালে শাওন নামে 16 বছর বয়সী এক কিশোর মারা গেছে। এই ঘটনায় গতকাল তার মা মারা গেছেন, নূরজাহান আক্তার রানী নামে। এই ঘটনায় এখন পর্যন্ত 7 জন বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছে। চিকিৎসকরা কিছুক্ষণ আগে ব্রিফ করছিলেন, তারা বলছিলেন যে তাদের এই 7 জনের মধ্যে সবারই অবস্থায় আশঙ্কাজনক। তাদের সর্বোচ্চ 30 থেকে 100% পর্যন্ত দগ্ধ রয়েছে, সাথে শ্বাসনালীও বার্ন রয়েছে। এই দগ্ধদের দেখতে কিছুক্ষণ আগে বার্ন ইনস্টিটিউটে এসেছিলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী। তারা এই রোগীদের দেখে এবং চিকিৎসকদের সাথে তাদের চিকিৎসার বিষয়ে কথা বলেন। যাওয়ার পথে সাংবাদিকদের বলেন যে এই রোগীদের অবস্থা আশঙ্কাজনক, তাদের চিকিৎসার যাবতীয় সব ব্যবস্থা করা হচ্ছে। তবে এই যেহেতু তাদের অবস্থা আশঙ্কাজনক, বাকিটুকু তারা চেষ্টা করছেন। এছাড়া এই মন্ত্রী বলছিলেন যে, স্বাস্থ্যমন্ত্রী এবং দুর্যোগ তার মন্ত্রী বলছিলেন যে এই সম্প্রতি যে গ্যাস লিকেজ এবং সিলিন্ডার বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটছে, এই ঘটনা কিভাবে কমানো যায় সেই লক্ষ্যে তারা 3টি মন্ত্রণালয়ের সমন্বয়ে এই বসবেন এবং এই ঘটনাগুলো কিভাবে কমানো যায় সেগুলো তারা দেখবেন। সেই সাথে আমি বলে রাখি যে আজকে সকালেও ভোরবেলায় কুমিল্লার দাউদকান্দিতে একই রকম গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবার 4 জন দগ্ধ হয়েছে, তাদেরকেও এই বার্ন ইনস্টিটিউটে ভর্তি রাখা হয়েছে। এছাড়া গতকাল এই চট্টগ্রাম হালি শহরের যেই 9 জন দগ্ধের ঘটনায় এই একই সময়ে রাজধানীর রায়ের বাজারেও কিন্তু একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছে। তো এই ঘটনা গতকাল এবং আজকে এই 24 ঘন্টার মধ্যে 17 জন গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে এসেছিলেন এবং তাদের মধ্যে 2 জন মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত 15 জন ভর্তি রয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সহকর্মী হায়দার আলী।